আওয়ামী লীগ মানেই হচ্ছে ভারত। আওয়ামী লীগ মানেই হচ্ছে ভারতের আধিপত্য। ভারত তার বাংলাদেশে যে আধিপত্য ক্রিয়েট করে রেখেছিল সেটা আওয়ামী লীগের মাধ্যমেই করেছিল। তো এটাই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পুরা জনগণের উপর চাপাই দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগের চাকরি বাকরিতেও আওয়ামী লীগের একরকম মারাত্মক আধিপত্য ছিল, সংস্কৃতিতেও ছিল, এবং হচ্ছে অন্যান্য সকল সেক্টরে আওয়ামী লীগ ছিল। আর আওয়ামী লীগ মানেই হচ্ছে ভারত। আওয়ামী লীগ মানেই হচ্ছে ভারতের আধিপত্য। ভারত তার বাংলাদেশে যে আধিপত্য ক্রিয়েট করে রেখেছিল সেটা আওয়ামী লীগের মাধ্যমেই করেছিল। এবং যখন জুলাই 24-এর জুলাই এবং আগস্টে আমরা আওয়ামী লীগ সহ ভারতীয় আধিপত্যকে হারালাম, এরপর থেকেই আমরা দেখলাম যে বাংলাদেশে অবস্থিত কিছু আওয়ামী লীগার এবং যারা ভারতীয়, অ্যাকচুয়ালি ভারতীয় বাংলাদেশি, এই ধরনের লোকজনগুলো জুলাইকে সহ্য করতে পারে না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে চৈতালি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাওন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে মাহিয়া মাহি, এবং আরও কিছু সাংবাদিকদেরকেও আমরা দেখি যারা জুলাই নিয়ে কটাক্ষ করে, মিথ্যা কথা বলে, বিভিন্ন রকম কথা বলে। দেখেন, আবু সাঈদের দিকে তাক করে গুলি করছে। আবু সাঈদ 2 হাত বাড়িয়ে দিয়েছে একটা সহজ সরল বিশ্বাসে যে আমি একটা বাংলাদেশি, তুমি বাংলাদেশি হয়ে আমাকে গুলি করতে পারবা না এইভাবে সামনাসামনি। এই সাহস নিয়ে সে হাত বাড়িয়ে দিয়েছিল। একজন পুলিশম্যান ওপেনলি তাকে গুলি করছে, গুলি করে ঝাঁঝরা করে দিল, রাবার বুলেট ঢুকে গেল, এবং হ্যাঁ, কোইন্সিডেন্টলি সে ওইখানেই মারা গেল। এখন এরপরেও একজন বিচারপতি মানিক, সে কি বলছে, এটা হয় না, এটা মিথ্যা কথা, এটা ভুল দেখাচ্ছে ইয়েতে। শাওনের মতো লোকজন, আপনার মাইয়া মায়ের মতো লোকজন, এই সাংবাদিকদের, কিছু সাংবাদিকদের মতো লোকজন, আওয়ামী লীগের সাংবাদিক, তারা এটাকে কটাক্ষ করছে, বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। ভাই, এতগুলা লাশ মারা গেছে, এতগুলা মানুষ মারা গেছে, 1400 বাচ্চারা শহীদ হয়েছে, যেটা আমি আপনি না, জাতিসংঘ বলছে, জাতিসংঘের তদন্ত রিপোর্টে আসছে। সেই কথাটাকে আপনি কিভাবে ফেলে দিতে পারেন? শাওনের মতো মহিলারা আসলে বাংলাদেশে বসে গুপ্তচর বৃত্তি করছে বিদেশি অন্য কোনো রাষ্ট্রে, এবং তারা বাংলাদেশকে ওই রাষ্ট্রের হাতে তুলে দিতে যাচ্ছে। তারা জুলাইকে কলুষিত করে পুনরায় ভারতের আধিপত্য, আওয়ামী লীগের আধিপত্য এদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে তাদের যে সভানেত্রী ছিল সে একা পালায়নি, সে তার 300 সংসদকে নিয়ে সাথে নিয়ে পালিয়েছে। সে তার সমস্ত যে লোকজন ছিল, তার যে আত্মীয় স্বজন ছিল, তাদেরকে 2-3 দিন আগে থেকে পলাতক করিয়ে দিয়েছে। ওই শেখ তাপস, শেখ হেলাল, শেখ অমক তমক, এরা তো অনেক আগেই পালিয়ে গেছে ভাই। এরা তো ওই সময় পালায়নি, তার অনেক আগেই পালা গেছে, 2-3 দিন আগে থেকে পালাচ্ছে। তার মানে এরা বুঝে গেছিল যে এদের অন্তিম সময় চলে এসছে, এবং এই অন্তিম সময়টা কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়ামী লীগ বা শাওনের মতো লোকজন আওয়ামী লীগ নামে এখানে রাজনীতি করতে পারবে না। আর শাওনকে অতি দ্রুত আমি বলবো, শাওনের নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, মাইয়া মাই নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে তারা যে দেশে যেতে চায় সেই দেশে লাথি মেরে পাঠিয়ে দেওয়া হোক, লাথি মেরে। তারা যদি ভবিষ্যতে আর কখনো জুলাই যোদ্ধাদের নিয়ে এই ধরনের কথা বলে, এই ধরনের সাহসিকতা দেখায়, তাহলে সমস্ত জুলাই যোদ্ধা মিলে তাদেরকে এদেশ থেকে উৎ করে প্লেনের টিকিট কেটে দিয়ে নিজেদের বিদেশে পাঠাই দিব। ধন্যবাদ।